হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই জামসুট্টার প্যাটার্ন আজকে আপনাদের মাঝে বানাবো। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেমন আমি এই টোটাল লেন্থ নিয়ে আগে কাজ করব, এটা নিব। তারপরে নিব হলো টোটাল লেন্থ নেওয়ার পরে নিব হলো আমি হিপ উইথ। ফরওয়ার্ড আছে কিন্তু, হ্যাঁ, ফরওয়ার্ড আছে 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 ফরওয়ার্ড আছে আছে। তো ফরওয়ার্ড আমি দিব পরে। তো আগে মেজারমেন্টটা নিয়ে নেই। তো হিপ উইথটা নিয়ে আমি কাজ করব। ফরন হিপ আর হলো ব্যাক হিপ, আলাদা আলাদা মেজারমেন্ট আছে। তো ইতে চলে যাব, ই অনে, ই অন, এই যে ই অন আর হলো এফ ওয়ান, এই দুটো নিব আমি। প্রথম আমি নিয়ে কাজ করব হলো ই অন 30.7। এটাতে দুটা ভাগ দিব, 30.7 ভাগ 2, 15.35 এটা নিব। আর এটার আর আমার কোনো ভাগাভাগির দরকার নেই, এটা 76 নিব, 76.5। এই 76.5 নেওয়ার পরে যে কাজটা আমি করব, 15.35 আর হলো 76.5, এই দুটো নিব না। এই তো আমি চলে যাব হলো যে সফটওয়্যারটা দিয়ে কাজ করব, ফাইলে নিউ, বেবি জাম্পস্যুট, সি থেকে নিউ শিট, সাইজ, হ্যান্ডেল, টাইটেল ব্লক, হ্যাঁ। প্যারামিটারে চলে যাব, লেন্থ ইউনিটটা আমি সিএম করে নিব। তো এখানে গিয়ে আমি দিব রেক্ট্যাঙ্গেল দিয়ে কত কত নিব, 15.35 আর হলো 76.5, 15.35, 76.5 নিলাম। তো আমি এটা এক্সেস পার্টটা আমি দেই, আমি ডেস্কটপে এই যে ডাঙ্গিরি নামে একটা ফোল্ডার আছে, এখানে রাখবো। তারপরে আমি চলে যাব হলো ফরন্ট বিপ লেন্থ নেওয়ার আগে আমি নিব হলো এ অন আর হলো এ নিব, এ অন আর হলো এ। তো এ অনে আছে কি আমার 51.5, 51.5টা নিব। এটাকে আমি হাইলাইট করে দিই। 51.5টা আমি কোন জায়গা থেকে নিব, এখান থেকে নিব, প্যারালাল দিয়া 51.5 সেভ দিব।
তারপরে নিব হলো এ, এতে হলো 13, তো আমি 13 জায়গায় 13 নিব, 13। এখান থেকে প্যারালাল দিয়া এখান থেকে প্যারালাল দিয়ে নিব 13, নেওয়ার পরে এই যে বিবের যে মেজারমেন্টটা, এই বিবের মেজারমেন্টটা আমি নেব বি 15, ফরন্ট হলো সরি 15, হাইলাইট করব, এই 15টাও আমি হাইলাইট করে রাখবো বোঝার জন্য, হ্যাঁ। তো 15 অর্ধেক হলো আমার 7.5। এখানে নিব না, নিব এখানে 7.5। 7.5 নিলাম। তারপরে নিব হলো আমার বি অন, বি অনে আছে হলো আমার 27.7। তো এটারে আমি ভাগ করব 2, 27 ইকুয়াল 27.7 ভাগ 2, 13.85 নিব হলো আমি এখানে। 13.85। আমার মূলত কদিন ধরে ঠান্ডা, কাশি ওঠে, এই কারণে আমি ভিডিও বানাই না। তো আজকেও আমার কাশি উঠতেছে, চাইছিলাম ভিডিওটা পুরাটাই বানাইতে, মনে হয় না পারবো। তো যতটুক পারি আমি করার চেষ্টা করতেছি। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এই পজিশন হলো D1 না, D1, হিপ হাইট 14.5। তো এটা আমি 14.5 নিব। 14.5 নিলাম। তাহলে আমার এখান থেকে নিতে হবে প্যারালাল দেয়া 14.5 না, তো 14.5টা আমি নিয়ে নিলাম। তারপরে হলো জি অন, এই যে ফরন লেগ উইথ 18.7, 7। তো ডাঙ্গের ক্ষেত্রে মূলত যে জিনিসগুলো হয়ে থাকে
18.7 আমি নিব এখান থেকে, সেটা কতটুকু উপরে না, ফরন রাইজটা এখান থেকে কত, ওয়েস্ট থেকে K1 K1 আন্টেল কাট 25.2, তো 25.2 হলো এখান থেকে -25.2 লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটাকে আমি বাড়ায় দিব। তো আমার লেখা আছে এনে, তারপরে হলো হরর লেখ 18.7, তো এখানে আমি LI2PT দিয়ে এটা সোজা করে নিব, এখানে নিব 18.7, 18.7, ওইটাকে আমি একটু উল্টায় নিব। তো এখান থেকে আমি এটাকে টানবো এখানে, হ্যান্ডেল দেওয়া আছে, আমি চার্ট মেজারটা ওপেন করি, ক্রিয়েট চার্ট প্লাস চার্ট মেজার নিলাম। তো আমার এখানে কত আছে, হাইট মেজার দেওয়া আছে, তো আবার এখান থেকে এটা কত আছে, যোগ 39.5, তো মেজারমেন্ট চার্টে আমার আছে ও এখানে উপরের থেকে না, ঠিক আছে আমি ভুল করলাম, চার্ট মেজার লেন্থ থেকে এটাকে মাপ দিব, আর এই যে এটাকে আনটেল কাট, যোগ, তো আমার লাগে হলো 25.2 হয়ে গেছে, হলো 26.2, এক্সএম প্লাস রাখবো 26.2, এই জায়গায় আছে কত 26.5, তো আমি কি করব, এটাকে আর একটু এদিকে মুভ করব, 3 মিলি মুভ করব এটা থেকে এখানে, -0.5005 মিলি মুভ করি না, তো আমার কত 26.2 লাগে, 4 আছে, এক্সএম প্লাস রাখছি আর কি আমি। তো তারপরেও বেশি হইতেছে, আরও 2-3 মিলি আমি এখান থেকে নিই,
26.3 আছে, আচ্ছা যাক 12 মিলি প্লাস হলো আর কি। তো তারপরে যে কাজটা আমি করব, এখানে আমি সিক্রেট ডিভিশন দিব 2, এখান থেকে বেজিয়ার টানবো, এটাকে ইনসার্ট পয়েন্ট করে দেব। তারপরে আমার মেজারমেন্ট কি আছে, আয়ন। তো আয়নের যে মেজারমেন্টটা 13.5, 13.5 ভাগ 2, 6.75। তো এখানে ডেভেলপ দিয়ে আমি নিব হলো 6.75 তো এখানে নিব 6.75। এখান থেকে বেজিয়ার টানবো আমি এখানে, আবার এখান থেকে এখানে, এখানে, এখানে। তো আমি মূলত হিপে কোনো প্লাস রাখি নাই, তো হিপে আমার প্লাস রাখতে হবে। তো এখানে 18.5 আছে কিনা দেখলে, 18.7, এখানে মেজারমেন্ট কত, 18.7, ঠিক আছে। তো যেহেতু এই জায়গায় আমার একটু ঝামেলা হইতেছে, সেক্ষেত্রে হিপটা আমি -0.400, আর এটা বাচ্চাদের মালে এটা একটু মনে হয় আমার মিডল করার পরে একটু এদিকে করে দেওয়া উচিত, তাহলে শেপটা ঠিকঠাক হবে। -100, ঠিক আছে। তো F2-তে চলে যায়, এটাকে সাইজ করি। আর এটা হলো ফ্রন্টের বিপটা, যেহেতু হালকা শেপ তো আমার দিতেই হবে। তো এটাকে এই জায়গায় আনি, আর এখানটা একটু হালকা শেপ দিয়ে দিব আমি। এরকম হালকা একটু শেপ দিয়ে দিতে হবে। হ্যান্ডেলটা বন্ধ করে নিই। তো মূলত আমি এই হিপের এটাকে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে বাড়ায় দিব, এটাকে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে বাড়ায় দিব, এটাকে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে বাড়ায় দিব, আবার এটাকে বাড়ায় দিব, এটাকে আবার এদিকে দিব একটু, হ্যাঁ। তো আমার হলো ব্যাক লেগ উইথ 23.7, G1H1, এটাকে আমি হাইলাইট করি 23.7, পিনটা দিয়ে দিই। তো 23.7 আমি এখান থেকে এখানে একটু দিব,
আর এখান থেকে হিপে আমার কতটুকু আছে আগে এটা দেখে লই। ওয়েস্টে L1 কো ব্যাক ক্রস ফরন ক্রস তো আমি নিছি, এটা হলো ব্যাক ক্রস। আর হলো ব্যাক ওয়েস্ট হলো 32.7, তাহলে 32.7 যদি হয় ভাগ 2, 16.35। তো এখান থেকে আমি নিব 16.35। তারপরে নিব হলো আমি হিপ উইথ রিল্যাক্স 33.7 ইকুয়াল 33.7 ভাগ 2, 16.85। এখান থেকে ডেভেলপ দিয়ে না, এটা ভুল হইতেছে মনে হয়, এটা তো আমার হিপ না, ফরন হিপ ব্যাক হিপ। ও, এটা একটা কাহিনী আছে, এটা একটা পেস আছে। হ্যাঁ, তো ব্যাক হিপটা হলো হাফে মেজারমেন্ট। তো আমি সেই ক্ষেত্রে কি করব, ইকুয়াল 33.5 যোগ 30.7, 64। এই 64 থেকে 64 ভাগ 2, 32 না, আমার মনে হয় ভুল হিসাব হইতেছে। হ্যাঁ, 33.5, তাহলে এটা কত, 3 cm ডিফারেন্স। এইটুকুই হয়, 3 cm ডিফারেন্স। তো আমি এখান থেকে 1.5 cm, 1.5 cm, 3 cm দিলেই হবে। হ্যাঁ, তো এখান থেকে আমার যাবে হলো 1.5 cm, 1.5 cm, 1.5 cm, 3 cm যাবে এখানে। হুম, 3 cm যাবে, 3 cm ডিফারেন্স না, 3 cm যাবে। হ্যাঁ, তারপরে হলো আমি এখান থেকে নিব হলো, এখান থেকে নিব হলো 2.5 cm। 2.5 cm না, 3 cm নিতে হবে। 3 cm। তো বটমের এখান থেকে নিব আমি হলো 2 cm। তো এখান থেকে যদি আমি বেজিয়ার টানি, তো এখান থেকে আমি যদি আবার ব্যাক লেগ টানি, 23.7। তো এখান থেকে নিব আমি 23.7 এই জায়গা। হ্যাঁ, তো আমি ব্যাক লেগটা একটু প্লাস রাখবো, 24.7 দেবো, কারণ ব্যাক লেগটা কাটার সম্ভাবনা বেশি থাকে। তো ব্যাক হ্যামটা আমি নিব হলো 15.2। তো এখান থেকে ডেভেলপ দিয়ে নিব আমি হলো
15.2। তার মানে কি আমার এখানে মিলা যাইতেছে, এটাকে বেজিয়ে দিব আমি এখানে। এখন এই দুটোর একটা মেজারমেন্ট করব। 26.56। তাহলে এটারে মুভ করব আমি এখানে। হ্যাঁ, তো এখান থেকে আমি আবার বেজিয়ার টানবো, এখান থেকে বেজিয়ার টানবো হলো এখানে। আর এটাকে আমি একটু শেপ দিয়ে দিব। এই শেপ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি F3 গিয়ে লেন্থ স্ট্রেট লাইন নিব হলো এইটা। তো এটাকেও আমি এখানে অ্যাটাচ করে দিব। দেওয়ার পরে আমার ব্যাক ক্রস চাইছে কত, এল অন। তো এল অন আর হলো সি। তো এল অনটা আমি আগে নিব, এটাকে সেভ দিই। এল অন, ফরন ক্রস নিছি, ব্যাক ক্রস 29.7। তো এই 29.7টা আমি নিব। কিভাবে দেখেন, তো এখান থেকে ডেভেলপ দিয়ে 29.7, এটা হয়ে গেল বেশি। তো বেশি হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি থাই কি করছি, প্লাস রাখছি। তো এটা মনে হইতেছে কতটুক শর্ট হইতেছে আগে আমার দেখতে হবে। এক্সিএম শর্ট হইতেছে। তো যদি এটাকে আমি এটুক নিতে পারি, এটুক নিতে পারি, তো ব্যাক সাইডে আমার দেখতে হবে আগে। পঁচিশ ফরন ক্রস 24, 25, 13 মিলি প্লাস থাক। তো এখান থেকে 29.7, মোটামুটি একটা লাইনে আয়া পড়ছে। তারপরে আমি যে কাজটা করব, এখান থেকে আবার এই বিবের একটা মাপ আছে, যেমন সি, ব্যাক ওয়েস্ট উইথ, এটা নেওয়া হয়েছে সি 11.5, 11.5 এটা নেই। তারপরে নিতে হবে 10.5,
এটাকে নেই, তারপরে এখানে 10.5। তো 10.5 এর অর্ধেক ইকুয়াল 10.5 ভাগ 5.25। তো এখান থেকে আমি 11.5টা আগে নিয়ে নিই। 11.5 আর এখান থেকে নিব হলো ডেভেলপ দিয়ে 5.25। তো এখান থেকে ব্যাগের একটা শেপ আছে, কঠিন শেপ। তো এখান থেকে এই ব্যাগটা চলে যাবে এখানে। ডিসপ্লে থেকে হ্যান্ডেল শো করা আছে। রিশেপটা মূলত এইভাবে হবে, ব্যাগেরটা এই এই হ্যান্ডেলটা দিলাম বন্ধ করে। তারপরে আর কি মাপ আছে, 11.5 এটাও নিছি। স্টেপ লেন্থ 19, হ্যাঁ, স্টেপ উইথ আড়াই। তারপরে অ্যাডজাস্ট স্টেপ লেন্থ হলো F3। এটা স্টেপটা বাড়ায় দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, এটা ডাবল টার্ন। হ্যাঁ, তো স্টেপ উইথটা আড়াইটা আমি নিব এখান থেকে। কিভাবে লাগানো আছে আগে দেখে নিই। আড়াই, তো এটা নিব হলো এখান থেকে আড়াই, না আড়াই। F3 থেকে এর লেন্থ স্ট্রেট লাইন দেয়, এটার লগে মেরে দিই। অ্যাটাচ দিয়ে দিই। তো এখান থেকে চলে যাবে, আবার এখানে একটা কাটমার দিব। তো এখান থেকে চলে যাবে এখানে। হুম, রোটেশন আমার এটা চলে আসবে হলো এখান থেকে। তো মোটামুটি আমার কিন্তু প্যাটার্নের কাজ শেষ। তো এটাকে আমি কপি করব। আর কি মেজারমেন্ট আছে, এই অ্যাডজাস্ট স্টেপ 3, স্টেপ উইথ আড়াই, অ্যাডজাস্ট স্টেপ উইথ 3, এটাও নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে ডিস্টেন্স পকেট আমি ওগুলো যাইতেছি। প্রথমত আমি এটার ফরম পার্টটা ডিলিট করি। ফরম পার্ট, ফরম এই ফরম পার্ট -90 ডিগ্রি দেই। এই জায়গার হ্যামটা ঠিক করবো আমি। তার আগে এবার নিব হলো ফরম পার্ট।
যাই হোক যে কোনো কারণে ফ্রন্টে ডিলেট হয়ে গেছে, আমি এটারে জাস্ট 2 লাইন দিয়ে দিব। তো এটাকে ডিলিট করে দিই। এটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিব আমি। এখান থেকে বেজিয়ে টানবো এখানে, এখানে, এখানে। যেহেতু ওটা আমার ডিলিট হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে। তো এটাকে আমি -90° দিয়ে মেরে করবো এখানে। পিভট F2 তে গিয়ে রোটেশন 2 পিস। তো এই জায়গায় আমার শাটেলটা কি আছে, একদমই নাই হয়ে গেছে। তো নাই হলে চলবে না, ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা দিয়ে নিতে হবে। এটাকে আমি একটু ভিতরের দিকে দিব, এটাকে একটু ভিতরের দিকে দিব। এইটাকে যখন পিভট করব, তখন মোটামুটি একটা পর্যায়ে চলে আসলো শ্যাটেলটা। তো শ্যাটেলটা যখন পর্যায়ে চলে আসলো, এই এই ঠিক আছে, ওই হুম এই 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 হুম। আর ডিসপ্লেতে যাবো, আমি হ্যান্ডেলটা বন্ধ করে এটাকে ডিপোজ দিব। তো এটাকে রোটেশন 2 দিব। তো আমার তো মনে হতেছে এটারে আর একটু এদিকে সরাইলে মনে হয় একটু ভালো হবে। এই তো এটারে একটু সরাইলে এটাও একটু সরাইতে হবে। তো ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা যা শো করে দিয়া এটাকে আমার মেজারমেন্টটা নিতে হবে। তো যাই হোক, আমি শুধু জাস্ট ফর্মুলাটা দেখায় দিলাম, আপনারা অবশ্যই এটাকে ঠিক করবেন। তো আপাতত এটা থাকে। পকেট আছে, ব্যাগে পকেট আছে এবং ফ্রন্টে পকেট আছে। তো আগে প্রথম আমি ফ্রন্টে নিব। প্রথম A2-তে যাব, A2 3.5। তো আমার ফর্ম পাঠালো এইটা, এখান থেকে প্যারালাল দিয়া 3.5, তারপরে চলে যাব হলো
ফরন পকেট লেন্থ ফরন পকেট উইথ 13, তাহলে 13 অর্ধেক হলো 6 6 12 6.5, 6.5। আর এখান থেকে চাইছে কত 12.5। পকেটটা কি হ্যাসকাকরের মতো দেখা যায়, কিন্তু আমি রাউন্ড পকেট দিব। এখান থেকে কত দেখলাম আমি 12.5। 12.5। তো এখান থেকে বেজিয়ার ধরবো আমি এখানে F3-তে চলে যাব, F2-তে সালে ওরে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে দিব, ঠিক আছে। তারপরে আমার হলো ডিস্টেন্স বিটুইন পকেট ওয়েস্ট থেকে A3 7, এখান থেকে -7, তারপরে হলো B3 4.7, এটা আমি 5 ধরলাম, তাহলে এখান থেকে হলো 2.5, 2.5 না এখানে না এখানে 2.5 2.5। তো এখান থেকে একটা আমি বেজিয়ে টানবো এখানে, তারপরে হলো পকেট টপ উইথ 11.5 ইকুয়াল 11.5 ভাগ 2, 5.75, 5.75 75। ও সরি, এখানে অর্ধেক করতেছি কেন, 11.5 না, এখান থেকে 11.5, তারপরে হলো 12, তারপরে এখান থেকে আমি এবার বেজিয়ার টানবো এখানে, তো আমি পকেটটাও রাউন্ড দিয়ে দিব, এই যে ট্রায়াঙ্গেল ট্রানজেন্ট এরকেরো ট্রানজেন্ট এরকেরো F3-তে চলে যাব, অ্যাডজাস্ট টু লাইন। তো আমি আসলে মূলত কাজ করা অবস্থায় একটু বকর বকর কম করি, বকর বকর কম করাটাই ভালো। যদি আমি কাজের মাধ্যমে বলি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আপনাদের এটা বুঝতে গিয়ে অনেক পেস লেগে যাবে।
তো এখানে আছে 51.77 আর এখানে আছে 64 বা 0.1300 77 হ্যাঁ। তো আমার মনে হয় না এটার আর দরকার আছে। তো আমি এটাকে একটু ঘুরে নেই। এই এটাকে সিক্রেট ডিভিশন করি, আপনারা যদি এটা রাখতে চান বলো, তো এটাকেও সিক্রেট ডিভিশন করে নিতে হবে। তো এটাকে আমি মেরি করবো এখানে, এই কন্ট্রোল সি দিয়ে কপি করবো, ক্লিয়ার, ঠিক আছে। তো তারপরে দেখি আমার মেজারমেন্টে আর কিছু নাই। আমি এগুলার কিভাবে ফেসিং টেসিং দিই, এটা কিভাবে করি, আমি যদি দ্বিতীয় পার্ট পারি আপনাদেরকে দ্বিতীয় পার্ট দেখা দিব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।